দেখা মেলায় ধান মাড়াই এবং শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনেকে আবার অবশিষ্ট যে ধান রয়েছে তা ঘরে তুলতে ব্যস্ততা দেখা গেছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন লিপসন আহমেদ, নেত্রকোনায় আছেন রিফাত আহমেদ রাসেল এবং শেরপুর থেকে যুক্ত হয়েছেন জাহিদুল খান সৌরভ। লিপসন, আপনার কাছে জানতে চাই শুরুতে কত হেক্টর ফসলের জমি পানিতে তলিয়ে আছে, সার্বিক কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। নেত্রকোনা আমরা যদি বলি যে সুনামগঞ্জের কিন্তু আমরা বলেছি যে যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে কষ্টের দান সেটি তুলতে কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন। বিশেষ করে যদি বলি গত 24 ঘন্টায় সুনামগঞ্জে কোনো বৃষ্টিপাত না হলেও কিন্তু আমরা যদি বলি এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তারপরেও কিন্তু যেহেতু সুনামগঞ্জের যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু বজ্র সহ যে ঝড় সেটি কমায় কিন্তু তাদের যে ফসল জলাবদ্ধতা তৈরি হয়ে কিন্তু আসলে হাওরে তলিয়ে ছিল সেগুলো কিন্তু তারা কেটে গড়ে তোলার চেষ্টা করছেন। সেই সাথে আমরা যদি বলি যে ধানগুলো তারা তার আগেই আসলে কাটার কেটেছিলেন সেগুলো কিন্তু তারা শুকানো কিংবা মারাইয়ে ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কিন্তু সুনামগঞ্জে 2,23,511 হেক্টর জমিতে যে চাষাবাদ হয়েছিল তার থেকে কিন্তু 55% ধান কৃষকরা গড়ে তুলেছেন। 13,000 হেক্টর ধান কিন্তু মূলত আমরা যদি বলি যে জলাবদ্ধতার পানিতে আসলে তলিয়ে গেছে। তবে বাস্তব চিত্র কিন্তু আমরা বেশ কয়েকটি হাওর গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে ঘুরেছি। বাস্তব চিত্র কিন্তু অনেকটাই ভিন্ন। মূলত কিন্তু আমরা যদি বলি দেখার হাওর, করচার হাওর, মাটিয়ানা হাওর, শনির হাওর সহ কিন্তু বেশ কয়েকটি হাওরে প্রায় 20,000 হেক্টরের উপরে কিন্তু আসলে যে ধান রয়েছে কৃষকদের সেটা কিন্তু আসলে চলে গেছে। তবে যেহেতু এখন আবহাওয়া কিছুটা অনুকূলে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে কৃষকরা যে ধানগুলো আসলে অবশিষ্ট রয়েছে সেই ধানগুলো আসলে কৃষকরা কেটে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছেন। সেই সাথে যদি বলি যেহেতু ফসল রক্ষা বাঁধ একটি রয়েছে সুনামগঞ্জে যে রয়েছে সেগুলো আসলে তারা দুশ্চিন্তায় পড়েছেন যদি পাহাড়ি জল অর্থাৎ যেহেতু নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। কিছুটা আমরা দেখছি গত 24 ঘন্টায় কিন্তু কিছুটা নদীর পানি বৃদ্ধি পেয়েছে যার ফলে কিন্তু আসলে সুনামগঞ্জের কৃষকরা যেটি বলছেন যদি পাহাড়ি জল নামে তাহলে সেই বাঁধ ভেঙেও কিন্তু যে অবশিষ্ট ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তলিয়ে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলেই কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছেন তাদের যে অবশিষ্ট ধানগুলো তারা কিন্তু আসলে গড়ে তুলতে পারবেন। রৌশন, এবার আমরা নেত্রকোনার পরিস্থিতি জানতে চাই। রাসেল, অবশিষ্ট যে ধান রয়েছে তা ঘরে তুলতে কৃষকদের ব্যস্ততা কেমন দেখছেন? রোশন, আপনি যেমনটা শুনছিলেন আসলে সুনামগঞ্জে নেত্রকোনার অবস্থা কিন্তু প্রায় একই রকম। নেত্রকোনার যে হাওর অঞ্চলগুলো রয়েছে সেই হাওর অঞ্চলগুলোতে কিন্তু কৃষকরা এখন পুরো দমে ব্যস্ত সময় পার করছেন। কারণ আপনি জানেন যে আগাম পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টিতে কিন্তু তাদের যে একেবারে বছরে একমাত্র ফসল সেই ফসলের মাঠ কিন্তু ইতিমধ্যে ডুবে গেছে। এই পাকা ধানগুলো সংগ্রহের জন্য যে যার মতো আসলে নৌকা বা ভেলার মাধ্যমে কিন্তু সেই ধানগুলো সংগ্রহ করে পাড়ে আনছেন এবং সেগুলোকে কিন্তু পরবর্তীতে প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করবেন। তবে এবছর যে অবস্থা দেখছি আসলে হাওরে সেই অবস্থা দেখে আসলে কৃষকরা যেমনটা বলছেন যে আসলে এই ধান বিক্রি করে তাদের যে খরচ সেই খরচ তোলাই এখন একেবারে কঠিন হয়ে যাবে এবং এমন অবস্থায় আসলে তাদের যে সারা বছরের খাবার সেই খাবারটাও কিন্তু আসলে এই ধানের উপরে নির্ভর করে। এর ফলে কিন্তু তাদের যেই দুর্ভোগ সামনের দিনগুলোতে কিন্তু অনেকটাই দুর্ভোগ রয়েছে। তবে আসার কথা হচ্ছে আজকে দিনের শুরুতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হয়নি। যার ফলে কিন্তু এই অঞ্চলে আমরা যেমনটা দেখেছি যে কৃষকরা কিন্তু মাঠে নেমেছেন। তবে প্রকৃতিও কিন্তু তাদের সাথে অনেকটাই কে কে খেলা শুরু করেছে। এই বৃষ্টি তো এই রোদ। আমার এই পেছনে দেখছেন এই মুহূর্তে কিন্তু গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছে। যারা ধান সংগ্রহের পর ভেজা ধানগুলো রোদে শুকাতে দিয়েছিলেন, তারা কিন্তু আবার তড়িঘড়ি করে সেই ধানগুলোকে আবার ঘরে তুলছেন। এভাবে কিন্তু আসলে প্রকৃতির যে খেলা, সেই খেলার সাথে কিন্তু হাওরবাসী এখন অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। তবে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে নতুন করে যদি ওজনে বৃষ্টি না হয়, এখন পর্যন্ত হাওরে যেমনটা ক্ষতি হয়েছে প্রায় 10,000 হেক্টরের মতো ফসলি জমি কিন্তু নেত্রকোনায় নিমজ্জিত রয়েছে বা পাকা ধান ডুবে রয়েছে। এই ক্ষতি কিন্তু আর কমে আসতে পারে যদি বৃষ্টি না হয়। এখন বৃষ্টির উপরেই আসলে নির্ভর করছে হাওরবাসীর ভাগ্য। তবে এখন পর্যন্ত যেমনটা দেখছি যে হাওরবাসী তাদের যে সম্বলটুকু রয়েছে সেই সম্বলটিকে ধরে রাখতে বা বাঁচাতে তাদের যে আপ্রাণ চেষ্টা সেটা চালিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। রোশন।
সৌরভ, নেত্রকোনায় আমরা শুনছিলাম নেত্রকোনার পরিস্থিতি, এবার একটু শেরপুরের খবর জানতে চাই। সৌরভ, শেরপুরে ভারী বর্ষণে ফসলের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, সার্বিক এখন কেমন পরিস্থিতি দেখছেন? শুরুতে জানিয়ে রাখি যে শেরপুরে কিন্তু চলতি বছর প্রায় ৯১,৮১২ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। তবে বেশ কয়েকদিন থেকে আমরা দেখেছি টানা ভারী বর্ষণে এবং কালবৈশাখী ঝড়ে এই বোরো আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুর সদর উপজেলা লছনপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে। আমার পেছনেই কয়েক বিঘা জমির ধান কিন্তু এখনো আংশিক পানিতে নিমজ্জিত রয়েছে এবং এখানকার যিনি কৃষক রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে গত এক সপ্তাহ আগে তিনি ধান কেটে শুকানোর জন্য এই জমিতে বিছিয়ে রেখেছেন এবং তারপর থেকে কিন্তু টানা যে ভারী বর্ষণ এবং কালবৈশাখী ঝড়ে কিন্তু তাদের যে ধান সেটি কিন্তু অনেকটাই গজিয়ে গেছে এবং ধানের যে সাধারণ রং রয়েছে সেটিও কিন্তু নষ্ট হয়েছে। তবে আমরা এই বিষয়ে কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত মাঠে প্রায় ৭০% ধান কিন্তু আধা পাকা এবং কাঁচা রয়েছে এবং পাশাপাশি আমরা আরও তথ্য জেনেছি যে ১৯% ধান এখন পর্যন্ত পাকা রয়েছে এবং তারা কিন্তু কৃষকরা কিন্তু এই ধান কেটে বাড়িতে নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং এই এখন পর্যন্ত প্রায় ১১% ধান কাটা হয়েছে। তবে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই বোরো ধানের যে ক্ষয়ক্ষতি রয়েছে তারা নিরূপণ করেছেন যে প্রায় ২৫০ হেক্টরেরও বেশি জমি কিন্তু আংশিক পানির নিচে তলিয়ে আছে এবং পুরোপুরি তলিয়ে আছে। তবে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি রোশন, সেটি হচ্ছে সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালতেবাড়ি, আমরা গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে খবরটি জেনেছি যে বেশিরভাগ জমির ধান কিন্তু অনেকটাই পানির নিচে তলিয়ে রয়েছে এবং কৃষক কিন্তু এই ধান কর্তন করতে তাদের অনেকটা ব্যাক পোহাতে হচ্ছে। তারা কিন্তু এখন আমাদেরকে যেটা জানিয়েছেন যে বিশেষ করে বৈরী আবহাওয়ায় তারা অনেকটা শ্রমিক সংকটের কারণে পরিবারের অন্য যারা সদস্য রয়েছেন এই সদস্যদের নিয়ে তারা কিন্তু ধান কোনো আমরা দেখেছি নৌকা এবং কলা গাছের ভেলাই করা ধান কর্তন করে তারা কিন্তু বাড়িতে নিয়ে যাচ্ছেন। তবে কৃষকরা বলছে যে দীর্ঘমেয়াদী যদি হয় এই বৃষ্টি এবং পানি যদি নেমে না যায় তাহলে তারা দীর্ঘমেয়াদী শঙ্কা কথা বলছেন। বিশেষ করে তারা বলছেন যে এই কাঁচা ধান বাজারে মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা মন প্রতি বিক্রি হচ্ছে, যেখানে শুকনো ধান প্রায় ১,০০০ থেকে ৯০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তারা বলছেন যে শুধু খালি ধান নষ্ট হয় নাই, একটা গৌখাদ্যের সংকট কথা তারা আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষি বিভাগ আমাদেরকে বলেছেন যে যদি আজকে যেহেতু এখন পর্যন্ত বৃষ্টি দেখা নেই, আকাশ মেঘলা থাকলেও যদি বৃষ্টি কমে যায় তাহলে হয়তো এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমে আসবে। তো রোশন, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ভারী বর্ষণে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন জনপদে নিচ্ছে